সামনে জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ কি পূর্ণিমা বলুন তো? বুদ্ধ পূর্ণিমা। ঠিক, জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ বুদ্ধ পূর্ণিমা। আস্তে, এই যে বুদ্ধ পূর্ণিমাটা মানে ভগবান বিষ্ণুর নবম অবতার হচ্ছে বুদ্ধদেব। হ্যাঁ, ভগবান বুদ্ধ। এই ভগবান বুদ্ধ আর বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ কিন্তু এক নয়। আমি এটা জানাবার জন্য এই কথাটা বললাম। মা, অনেকে মনে করে বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ বুদ্ধ, হরি বল, সেই বুদ্ধ আর আমাদের ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার, সেই বুদ্ধ একই নয়। অনেকে বলে বেড়ায় যে বুদ্ধদেব তো বিষ্ণুরই নবম অবতার, তাহলে বৌদ্ধ ধর্মকে মানো না কেন? না, বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক গৌতম বুদ্ধ আর আমাদের ভগবান বুদ্ধ এক নয়। যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল কপিলবস্তু, নেপালে, লুম্বিনী জঙ্গলে। সেই গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধগয়াতে এসে 35 বৎসর বেধি বৃক্ষের তলায় তপস্যা করে আত্মজ্ঞান লাভ করে তিনি সিদ্ধার্থ বুদ্ধ মানে গৌতম বুদ্ধ হয়েছিলেন। যে দিনটা হয়েছিলেন তার বুদ্ধ রূপে যেদিন জন্ম হলো, সেই দিনটার নাম ছিল বুদ্ধ পূর্ণিমার দিন। কিন্তু আমাদের যিনি ভগবান বুদ্ধ, সেই বুদ্ধ কিন্তু গৌতম বুদ্ধ নয়। এটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি। মা, আমাদের যিনি ভগবান বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল কোথায়? বিহারের গয়ায়, নেপালের কপিলবস্তুতে নয়, বিহারের গয়ায়। তার মাতার নাম, ভগবান বুদ্ধের মাতার নাম হচ্ছে অঞ্জনা, আর পিতার নাম হেমসদন। আর বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধিস্ট যারা, তাদের যিনি ইষ্টদেব গৌতম বুদ্ধ, তার মায়ের নাম হচ্ছে মায়াদেবী আর পিতার নাম শুদ্ধোদন। ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ এক নন। হরিবল। ম্যাক্স মুলার নামে একজন বিজ্ঞানী, একজন রিসার্চার, তিনি রিসার্চ করে জানিয়ে দিয়েছিলেন যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, তার জন্ম হয়েছিল 477 BC, মানে যীশু খ্রিস্টের জন্মের 477 থেকে 500 বছর আগে। মানে আজ থেকে ধরলে কত বছর আগে হবে? প্রায় 2500 বছর আগে। আর যিনি ভগবান বুদ্ধ, তার জন্ম হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। কোথায় পাওয়া আছে? নৃসিংহ পুরাণ বা নরসিংহ পুরাণ বা ভাগবত পুরাণে বলা আছে। যেখানে ভগবান বুদ্ধ জন্ম নিয়েছিলেন, সেই জায়গাতে এসে আত্মজ্ঞান লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। তাই অনেকে ভগবান বুদ্ধকে গৌতম বুদ্ধের সঙ্গে এক করে ফেলে। এক করবেন না। ভগবান বুদ্ধ বিষ্ণুর অবতার, তিনি 2500 বছর আগে গৌতম বুদ্ধের। হরি বল। তিনি সনাতন হিন্দু ধর্মের, হিন্দু ধর্ম সনাতন ধর্ম আদি। হরি বল। যে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল হিন্দু ধর্মের হিংসাত্মক পশু বলিকে বন্ধ করার জন্য ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল আত্মজ্ঞান লাভ করার জন্য। দুটি আলাদা কারণ। হরি বল। রাধে রাধে। আর আমরা ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ, বুদ্ধ মানে একজনই ভাবি। কেন এই গন্ডগোলটা? কেন? রাজা বিক্রমাদিত্যের একজন পঞ্চরত্নের মধ্যে একজন সভাকবি ছিলেন, যার নাম হচ্ছে অমরসিয়া। এই অমরসীমা অমরকোষ নামে একটা বই লিখেছিল। সেখানে ভগবান বুদ্ধের 10টা নাম আর গৌতম বুদ্ধের 5টা নাম একই জায়গায় একই লাইনে লিখে ফেলেছিলেন। সেই থেকে প্রচার হয়ে গেছে ভগবান বুদ্ধ আমাদের যিনি ভগবান বিষ্ণু নবম অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, দাশরথী রাম, বলরাম, তারপর বুদ্ধ আর কল্কি। ওই বুদ্ধ মানে আমাদের ভগবান বুদ্ধ আর বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ এক নয়। আমাদের ভগবান বুদ্ধ আরো 2500 বছর আগে গয়া ধামে জন্মেছিলেন। সেই বুদ্ধদেবকে স্মরণ করে মাথাটা নামাবেন। আমাদের ধর্মের যিনি বুদ্ধ দেবতা, তার চরণে, তাকে স্মরণ করে মাথাটা নামাবেন। আপনি প্রণাম করছেন, কিন্তু না জেনে প্রণাম করছেন। কোন বুদ্ধ? সনাতনী বুদ্ধ। আর কোন বুদ্ধ? বৌদ্ধ ধর্মের বুদ্ধ। এটা জেনে বুদ্ধ পূর্ণিমার দিনে প্রণামটা নিবেদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।